भज हरि मन श्रीनंदनंदन अभय चरणर बृंदने दुर्लभ मानुष जनम सत्संगी दुर्लभ मानुष जनम सत्संगी तरा हे भव सिंधुरे अभय चरणर बृंदरे भज हरि मन। शीतया तपोवर्त बरिखन शीतया तपोवर्त बरिखन ए दिन जामिनी जागे रे विफल से बिना कृपण तुर जन चपल सुख लभ लागे रे भज हरि मन श्रीनंदनंदन अभय चरणर बृंदरे भज हरि मन श्रीनंदनंदन अभय चरणर बृंदरे भज हरि मन। गौरे भजो गौरी गुणधाम नाम भजो नित्यानंद राम गौरे भजो गौरी गुणधाम नाम भजो नित्यानंद राम नित्यानंद नित्यानंद सবার মনে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ গৌরে ভজো গৌরে গুণধাম নাম ভজো নিত্যানন্দ রাম গৌরে ভজো গৌরে গুণধাম নাম ভজো নিত্যানন্দ রাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ গৌরে ভজো গৌরে গুণধাম নাম ভজো নিত্যানন্দ রাম গৌরে ভজো গৌরি গুণধাম নাম ভজো নিত্যানন্দ রাম। বাঞ্ছা কল্প তরু ভাষা কৃপা সিন্ধু ভয়ে বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ গৌরে ভজো গৌরি গুণধাম নাম ভজো নিত্যানন্দ রাম গৌরে ভজো গৌরি গুণধাম নাম ভজো নিত্যানন্দ রাম। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে
হয়নি তো অবসান তবু এখনই যাবে কি চলি ও মোর করুণ মল্লিকা ও তোর শান্ত মল্লিকা ও মোর করুণ মল্লিকা ও তোর শান্ত মল্লিকা ছলো ছলো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলে আমার মল্লিকা বলে আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বলে তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া সকাল আমার গেল নিচে বিকেল যে যাই তারি পিছে গো সকাল আমার গেল নিচে বিকেল যে যাই তারি পিছে গো রেখো না আর বেদনা ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা ঝড় কি আমি করব নিতে ডরব না তার ভ্রুকুটিতে ঝড় কি আমি করব নিতে ডরব না তার ভ্রুকুটিতে দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া নমস্কার দর্শক বন্ধু,
আমি শ্রী শান্তমন চক্রবর্তী, বেঙ্গল টপ 10 অ্যাওয়ার্ড উইনার, গোল্ড মেডেলিস্ট। দর্শক বন্ধু, আজকালকার দিনে আমাদের এই ইয়ং জেনারেশনের ক্ষেত্রে দেখা যায় কি প্রচণ্ড ডিপ্রেশন বা মানসিক চিন্তার মধ্যে কিন্তু ভোগে। এই মানসিক চিন্তা ভোগার পেছনে আমাদের লাইফস্টাইলটা অনেকটা দায়ী থাকে, এবং আমরা চেষ্টা করব এই লাইফস্টাইলটাকে চেঞ্জ করব, এবং তার মধ্যে মেডিটেশন, আমাদের চলাফেরার সাবধানতা, এবং আমরা নিয়মিত আমাদের সঠিক সময় খাওয়া দাওয়া এবং সঠিক সময় ঘুমানো, এগুলো আমাদের জীবনযাত্রার মধ্যে চেঞ্জ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক চেতনার মাধ্যমে আমাদের মন এবং মানসিকতা সবগুলোকে চেঞ্জ করতে হবে। তবেই কিন্তু জীবনে আমাদের চলার পথটা সুগম হবে, এবং আমাদের যে সন্তানরাও কিন্তু তাদের জীবনে অগ্রসর হতে পারবে, এবং তাদের কর্মজীবন, তাদের বাস্তবিক জীবন এবং তাদের সাংসারিক জীবন, সমস্ত জীবনের দিকে কিন্তু তারা অগ্রসর হয়ে যাবে এবং তারা কিন্তু ভালো থাকবে। এই জন্য আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু যদি কোনো পরামর্শ দরকার হয় তাহলে কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কলকাতার মধ্যে রাসবেরি এভিনিউ, শিয়ালদা এবং দক্ষিণেশ্বরে বসছি। অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে দীর্ঘদিনের কালো দাগ, সানট্যান, বলিরেখা, চুল পড়ে যাওয়া দ্রুত সমাধানের জন্য পরামর্শ নিন কেয়ারিউতে। কেয়ারিউ আপনাদের জন্য নতুন নিয়ে এসেছে হেয়ার শ্যাম্পু কালার। শ্যাম্পু করলেই চুলের কালার হয়ে যাবে। যাদের চুল সাদা বা অনেকক্ষণ কালার করতে রাখছেন তারা শেফ শ্যাম্পুটাকে ইউজ করুন। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে কিন্তু আমি আবার চলে এসেছি তোমাদের কাছে, যেটা রিঙ্কলস নিয়ে কথা বলবো বলে। অনেকে আমাকে ফোন করে বলো বা আমাকে মেল পাঠান যে আমার রিঙ্কলস পড়ে গেছে, রিঙ্কলস কিভাবে আমরা রিমুভ করব, বা রিঙ্কলস যাতে তাড়াতাড়ি না আসে তার জন্য আমরা কি করতে পারি, এই সব নিয়ে আলোচনা করবো আমি। তার আগে আমি বলে নিই কে আমি, কাবেরী সাহা, কসমেটোলজিস্ট, কেয়ারিউ এর তরফ থেকে তোমাদের কাছে এসেছি। আজকে আমাদের কেয়ারিউতে কি কি ট্রিটমেন্ট হয়, অনেকেই জানো কেয়ারিউতে কি কি ট্রিটমেন্ট হয়। হেয়ার ফল কন্ট্রোল বা যে কোনো ব্ল্যাক স্পট, ওয়েট হয়ে যাচ্ছে, ফ্যাট হয়ে যাচ্ছে, ফ্যাট লস, ইন্টারনাল কোনো প্রবলেম হলে সেটার জন্য ট্রিটমেন্ট হয়। বিশেষজ্ঞরা আছেন আমাদের ক্লিনিকে। বা কি প্রোডাক্ট ইউজ করবে বাড়িতে, সেই প্রোডাক্ট নিয়ে অ্যাডভাইস পেতে পারো আমাদের ক্লিনিকে। আমাদের অনেক রকম আলোচনার বিষয় এবং আমরা প্রত্যেকটা শোতেও সেগুলো করি। আমার চ্যানেলগুলোতে আমরা সেইভাবে আলোচনা করি তোমাদের সাথে, বা আমাদের সঙ্গে যাদের ফোনে কথা হয় সেগুলো নিয়ে আমরা সেই সব নিয়ে আমরা আলোচনা করি। আজকে আমি যে বিষয়টা নিয়ে বিশেষ করে বলবো অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং এ দেখো, আমরা প্রথম যেহেতু আমাদের এত পলিউশন বা এত আমাদের লাইফস্টাইলটা খুব বাজে, ঠিক মতন আমরা খাবার দাবার ঠিক মতন খেতে পারি না, বা আমাদের শিডিউল মানে যে কাজের শিডিউল গুলো খুব বাজে, তার জন্য কি হচ্ছে আমাদের স্ট্রেস খুব বেশি হচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের বয়সের আগেই আমাদের কিন্তু একটা বার্ধক্যের ছাপ পড়ে যাচ্ছে, মানে রিঙ্কলস এসে যাচ্ছে। বিশেষ করে আমাদের ফোরহেডে রিঙ্কলস আসছে, চোখের পাশে রিঙ্কলস আসছে, গালটা যেমন ঝুলে যাচ্ছে, চিকটা ঝুলে যাচ্ছে, মানে একটা ফ্ল্যাবি লাগছে, ভীষণ মোটা মোটা লাগছে মানে মুখটা। তো এইরকম একটা কন্ডিশনে কিন্তু আমরা যাচ্ছি। সেক্ষেত্রে এখন কম্পিটিশনের যুগ, নিজেকে সুন্দর রাখাটা কিন্তু সে ছেলেই হোক মেয়েই হোক, নিজেদের সুন্দর রাখাটা মানে একটা কনফিডেন্স লেভেল বেড়ে যায়, নিজেদের একটা কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় নিজেদের সুন্দর রাখতে গেলে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কি ট্রিটমেন্ট হয় কেয়ারিউতে। দেখো, আমরা অনেক সময় দেখি যে কেয়ারিউতে আমাদের কি ট্রিটমেন্ট হয়। আমরা মেশিন সিটিং করি, স্কিন যাতে ফ্ল্যাবি ব্যাপারটা না হয়, স্কিনটা যাতে টাইট থাকে, ফেস লিফট করতে পারি, আমরা বিভিন্ন কাজে ফেস লিফট করতে পারি। এখন নিউ টেকনিক হয়েছে, পিআরপি এসছে, আমাদের কিছু মেশিন সিটিং দিয়ে আমরা ফেস লিফট করি, কিছু আমাদের প্রসিডিওর আছে, কিছু ইনস্ট্যান্ট আছে, অনেক রকম পদ্ধতি আছে ফেস লিফট করার। এবং অনেকে আছে একদম মানে সময় নেই, খুব তাড়াতাড়ি করতে হবে, সেক্ষেত্রেও কিছু পদ্ধতি আছে। তো এইভাবে কিন্তু আমরা ফেস লিফট করার যে প্রসিডিওর গুলো আছে সেগুলো করি। আমাদের এখানে আরো অনেক বিশেষজ্ঞরা আছেন যারা ফেস লিফট করে আমাদের ক্লিনিকে বা আমাদের
কিভাবে করবে, কোথায় আমরা অনেক জায়গায় ক্যাম্প করি। আমাদের মেইন ক্লিনিক কলকাতা লেক টাউন, এছাড়া আমি গড়িয়াহাটে যাই বা আন্দুলে যাই, এছাড়া আমি কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, শিলিগুড়ি সব জায়গায় যাই। কখন কোথায় যাচ্ছি আপনারা টাইম জেনে নিতে পারেন, সেখানে আমার সঙ্গে দেখা করতে পারেন। ডাইরেক্ট আমার সাথে কল করার জন্য আমি একটা দিন রেখেছি, যেতে ডাইরেক্ট আমি ফোন নিজে ধরবো, নিজে কথা বলবো, তার জন্য আমরা একটা শিডিউল করে নিয়েছি। তো যে একটা কথা বললে জানা যাবে যে কি প্রবলেম হচ্ছে, কিভাবে সেটা সমাধান করা যেতে পারে। তো ন্যাচারালি আমি এখন যেটা বলবো যে গালটা ঝুলে গেলে আমরা কি করছি, গালটা ঝুলে যাচ্ছে যখন, তখন আমরা ফেসটাকে লিফট করছি। ফেস লিফট করতে গেলে আমাদের 2-3টে পদ্ধতি আছে। একটা হচ্ছে আমরা কিছু থ্রেডিং করতে পারি, যে ফেসটা ঢুকিয়ে দিয়ে একদম টানলে পরে ফেস লিফট হয়ে যাচ্ছে। কিছু মেশিন সিটিং করছি যাতে ফেস লিফট হয়ে যাচ্ছে। কিছু বোটক্স ফিলার্স তো আছে, অনেক কিছু আছে যেগুলো দিয়ে করা যায়। এবারে কিছু কিছু আছে ডার্মা পেইন আছে, যখন হালকা হালকা ফাইন লাইন আসছে, যখন ফাইন লাইন আসছে বা সবে শুরু হয়েছে, চোখের পাশ দিয়ে ফোল্ড শুরু হয়েছে বা নাকের পাশ দিয়ে একটা ফোল্ড শুরু হয়েছে, সেই ক্ষেত্রে যদি আমরা শুরু থেকে মানে যখন আমার রিঙ্কলস পড়ছে সেই শুরু থেকে যদি আমি ডার্মা পেইন দিয়ে কিছু মেডিসিন সিরাম আছে সেগুলো দিয়ে আমরা যদি করি, তাহলে দেখা যায় আস্তে 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 কি সেই রিঙ্কলস গুলো কিন্তু কমছে। মানে অ্যাকচুয়ালি রিঙ্কলস মানে কি হচ্ছে, আমাদের ফোল্ড গুলো ভাঁজ হয়ে যাচ্ছে, ফোল্ড গুলো ভাঁজ হয়ে যাচ্ছে। তো কিছু আছে যেমন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে টান টান হয়ে যাবে, কিছু আছে যদি আমরা করতে 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 আস্তে আস্তে দেখা যায় এগুলো আমাদের কিছু কোলাজেন তৈরি হচ্ছে, ওই আমাদের স্কিনটাকে টাইট করছে বা ফেস লিফট করছে। সেগুলো আমরা কি কি পদ্ধতিতে করি আমরা দেখাচ্ছি। মেনটেনটা কিভাবে করবে, আচ্ছা ভীষণ ফ্রুট হ্যাবিট করা ভালো, ভীষণ ফ্রুট খাও। ফ্রুট খেলে কি হবে, ভিতর থেকে একটা স্কিন হেলদি হয়। কারণ সেখানে সেই ক্ষেত্রে দেখো দুটো জিনিস, একটা হচ্ছে একটু কম বয়সে রিঙ্কলস পড়ছে, একটা বেশি বার্ধক্যে পড়ছে। যেটা বার্ধক্যে পড়ছে, বার্ধক্যে যারা পড়ছে তারা তো আসবেই আমাদের কাছে, কারণ আমরা রিঙ্কলস তো ম্যাক্সিমাম মানে একটু বার্ধক্যতে বেশি পড়ছে। কিন্তু আমরা যারা বাইরে বেরোই একটু বয়স হলে, মানে এখন কি হয়, এখন 30-এই আমরা আগে কি করতাম, আগে আমরা দেখতাম একটা রিঙ্কলস পড়ছে বা একটা বয়সের ছাপ পড়ছে 60-65-তে গিয়ে। এখন তো 25-30 থেকেই আমাদের রিঙ্কলস আসা শুরু হয়েছে, স্ল্যাগিনেস আসা শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিছু রেগুলার কিছু ট্রিটমেন্ট আছে, সেগুলোর মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের রিঙ্কলস গুলো কম পড়বে, বা রিঙ্কলস হলে ফাইন লাইন্স গুলো সেগুলো কিন্তু চলে যায়। সেক্ষেত্রে আমরা ডার্মা পেইন দিয়ে কিছু মেডিসিন ইউজ করতে পারি যেখানে ফেস লিফট থাকে। আর সাথে যাদের রিঙ্কলস আসছে, আমরা দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে যাদের কম বয়সে ফাইন লাইন আসছে তারা কিন্তু ভিটামিন সি টা ইউজ করতে পারো, কারণ আমাদের ভিটামিন সি তে কি আছে, 50% ভিটামিন সি আছে, যেটার জন্য আমাদের খুব ভালো স্কিনটা টান টান থাকে, গ্লো হয়, ছোপ ছোপ দাগগুলো চলে যায়, ভীষণ ভালো এই ভিটামিন সি টা। যাদের অল্প বয়সী এজিং স্পট আসছে তাদের এটা দুটোতেই কাজ হবে। আর যারা আমাদের কাছে আসছো তাদেরকে তো আমরা অ্যাডভাইস করছি, যারা আসতে পারছো না বা ট্রিটমেন্টও করতে পারছো না, তাদের যদি মনে আমার ফাইন লাইন আসছে বা আমার ছোপ ছোপ দাগ পড়ছে, আমি কি করব, সেক্ষেত্রে কিন্তু আমি বলি ভিটামিন সি টা আমাদের ইউজ করো। ভিটামিন সি টা কি হবে, স্কিন টাইট হবে আর একটু গ্লোয়িংও হবে আর একটা ফেস লুক লাগবে, দেখতে ভালো লাগবে। আর যাদের একটু বেশি বয়সে রিঙ্কলস আসছে, তার সাথে একটু এজিং স্পট আছে, সেক্ষেত্রে কি বলি, সেক্ষেত্রে আমরা রেটিনল সিরামটা ইউজ করতে বলি। রেটিনল সিরামটাতে তোমার ছোপ ছোপ দাগগুলো যাবে আর স্কিনটাও কিন্তু টাইট করবে। তো এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এটার সাথে যদি আমরা আরো কিছু করতে চাই, সেক্ষেত্রে আমার একটা অ্যান্টি এজিং সিরাম আছে, এটাকে ইউজ করতে পারি। তাহলে এটাতে এজিং স্পটটা যেমন যাবে, রিঙ্কলসও যাবে, আবার মানে কমতে থাকবে, আবার এই এজিং যে অ্যান্টি এজিং সিরাম সেটাতেও কিন্তু স্কিন টাইট হতে থাকবে। তাহলে কোন সময় কোনটা ইউজ করব, কি আপনার পরিস্থিতি আছে, সেটা কিন্তু অবশ্যই আমাদের এখানে ফোন করতে হবে, ফোন করে কন্ট্যাক্ট করতে হবে, বলতে হবে আপনার স্কিনের কি অবস্থা আছে, সেইভাবে আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। আর সব থেকে বড় বিষয়, আমি অনেক জায়গায় যাই, আমি লেক টাউনে যাই, লেক টাউনে তো বসি, আমি গড়িয়াহাটেও যাই, আমি এবং হাওড়া আন্দুলের দিকে যাই,
কৃষ্ণনগর, বহরমপুর, শিলিগুড়ি, মালদা সব জায়গায় আছে। যার যেটা কাছে পড়বে সেখানে এসে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ইভেন দুর্গাপুরেও কিন্তু আমি চাই। আর কোন প্রোডাক্ট ইউজ করবেন, এখন আমাদের বিভিন্ন পার্লারে, দোকানে, ইভেন ডিস্ট্রিবিউটর অনেক আছে যাদের কাছে আমাদের প্রোডাক্ট আছে। অবশ্যই আপনারা যারা চাইছেন যেটা ইনস্ট্যান্ট লাগাবেন, মানে ইউজ করবেন, তারা একবার যে লোকাল যে পার্লার গুলো আছে সেখানে একবার কন্ট্যাক্ট করতে পারেন যে এটা কোথায় পাওয়া যাবে। আর এইভাবে আমার প্রোগ্রাম দেখতে থাকুন, অনেক অনেক আমাকে প্রশ্ন করুন, আমি তার উত্তর দিতে থাকবো। আর আমার মেইন ক্লিনিক কলকাতা লেক টাউন, এছাড়া আমি অনেক জায়গায় যাই। আপনার কোন জায়গায় আপনি আছেন, কোথায় আমাকে দেখাতে চাইছেন, একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবেন আর ফোন করবেন। আর অবশ্যই দেখতে থাকুন আমার শো আর রিমার্ক করুন। আর থ্যাংক ইউ সো মাচ। আজকের টাইম একদমই, আবার আমরা অন্যদিন আসবো অনেক অনেক প্রোগ্রাম নিয়ে।